নমস্কার বন্ধুরা, আবির স্টাডি ক্রিয়েশন 2.0তে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আবির স্যার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি। যারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুত করবে। আর ভিডিওতে যাওয়ার আগে তার আগে আমি কিছু কথা বলে দিই। এই প্রশ্নগুলি আমার কাছে যেসব ছাত্রছাত্রীরা পড়ে তাদেরকে অবশ্যই আমি দিয়ে দিয়েছি, কিন্তু যারা আমার কাছে অনলাইনে ফ্রিতে এখান থেকে নাও তাদের জন্য এই প্রশ্নগুলো কোন কোন স্কুলের ইম্পর্টেন্ট না, কলোরা উচ্চ বিদ্যালয়, পাঁচবেড়িয়া, সোনামুই, খুকুরদা আর এপাশে বাসুদেবপুর স্কুল ইত্যাদি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। আমরা প্রথম এই পরীক্ষায় আমাদের 3টে অধ্যায় হবে, একটি বায়ুমণ্ডল, একটি বায়ুমণ্ডল আর পৃথিবীর ভারতীয় ভূগোলের অর্থনীতি। বায়ুমণ্ডলের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব, পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির অবস্থান ও কারণ ব্যাখ্যা করে। এটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। এটি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ ব্যাখ্যা করো। আর তারপরে কি বলছে না, এখানে প্রত্যেকটি যে বায়ুর যে গতিপথগুলি চিত্রসহ একদম ছবি দিয়ে খুব সুন্দর করে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু এইগুলো তোমাদেরকে পরিষ্কার চিত্রসহ তোমরা ব্যাখ্যা করবে। এরপরে 3 নম্বর প্রশ্ন কি বলছে না, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো। মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর যে সম্পর্ক, সেই সম্পর্কটি সুন্দর। কী কী লিখতে হবে, গ্রীষ্মকালীন শীতকালীন জেট বায়ু, ভারতীয় মৌসুমের নিয়ন্ত্রণের প্রভাবগুলি এখানে লিখবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের আমরা প্রথম কোশ্চেন কী দেবো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। সুন্দরভাবে চাঁদ সূর্যের ছবি এঁকে কীভাবে কী কারণ, এগুলো সুন্দর হবে। এখান থেকে 2টো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আরেকটি কোশ্চেন কি না, জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। এই কোশ্চেনটাকে তোমাদেরকে আবার ঘুরিয়ে দিতে পারে। কীরকম কোশ্চেন, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। তো তোমরা কি করবে, আলোচনা যদি তোমাদেরকে যেটাই জোয়ার ভাটার সুফল কুফল আর মানব জীবনে একই উত্তর তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি 3 নম্বর অধ্যায়। কি বলছি, ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা তোমাদের 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় আসবে। কোন কোশ্চেন না, ধান গম উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো। আচ্ছা, তারপরে কি, এখানে পশ্চিমবঙ্গে ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আমাদেরকে লিখতে বলা হচ্ছে, এখানে ব্যাখ্যা সহ একদম লিখবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। আর কি বলা হচ্ছে 4 নম্বর কোশ্চেন না, রেলপথ পরিবহনের 5টি সুবিধা লেখো। এই ছিল তোমাদের আজকের 5 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের দ্বিতীয় পরীক্ষায় অবশ্য এসে গিয়েছে। আমি যে স্কুলগুলি বললাম এই স্কুলগুলিতে একদম অবশ্যই এসেই গিয়েছে, তাই তোমরা আর দেরি করো না। এইগুলো তোমাদের রেফারেন্সের বই বা যেসব তোমরা স্যারদের নোটস ফলো করো সেই সব নোটস থেকে কালেকশন করো, বা যদি তোমরা এই সমস্ত নোটসগুলো চাও আমাদের কাছ থেকে, আমাদেরকে কমেন্ট করো। আমাদের স্টেপ বাই স্টেপ রেডি করা রয়েছে, আমরা তোমাদেরকে PDF ফ্রিতে দিয়ে দেবো। এবার অনেকে হয়তো বলবে, স্যার আপনি তো 5 নাম্বারের বললেন, 2 নাম্বার 3 নাম্বার কী হবে? তো 2 নাম্বার আর 3 নাম্বারের জন্য আমরা একটা সেট রেডি করেছি, যেটা এই পরীক্ষা যেহেতু আর চলছে তোমাদের এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তাই আমরা এখন দিচ্ছি না। একবারে তোমাদের টেস্টের সঙ্গে এই সমস্ত চ্যাপ্টার 2 নম্বর ও 3 নম্বরের সাজেশানটাও আমরা দিয়ে দেব। এই প্রশ্নগুলি অত্যন্ত তাই 2-3 বার করে তোমরা পড়বে, অনুশীলন করবে এবং যেখানে চিত্র দিতে বলা হয়েছে সেইখানে অবশ্যই পরিষ্কার লেবেলযুক্ত চিত্র অঙ্কন করবে। উত্তরগুলো পয়েন্ট আকারে লিখবে, তবেই বেশি নাম্বার পাওয়া যাবে। আগের দিন আমি বলেছি শিক্ষকদেরকে আমাদেরকে ইমপ্রেস করতে হবে, তবেই আমরা ভালো নাম্বার পাবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আবির স্টাডি ক্রিয়েশন 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে কোন অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা চাও, সেই প্রশ্ন নিয়ে আমরা ভিডিও করব। ধন্যবাদ, ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটি ক্লাসে।